চিনি ছাড়া চা আর লবণ ছাড়া তরকারি, বাস্তব জীবনে কোনো কিছুরই স্বাদ নাই। প্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন যে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের পর হ্যাঁ, বিএনপি নেতা ডাক্তার জাহিদ রাহায়ান ভাই ঠিক স্টেজের মঞ্চ থেকে উঠে হাসনাত আবদুল্লাহকে বলতেছে, বেয়াদব, আমাদেরকে আনছো কেন এখানে, কেন আমাদেরকে ইনভাইটেশন কার্ড দিয়ে এখানে বসাইছো। মূলত এই ডাক্তার জাহিদ রাহায়ান ভাই কেন রাখলেন? কারণ কারণ হাসনাত আবদুল্লাহ বলছে এই দেশে চাঁদাবাজদের সাথে আমরা কোনো আপোষহীনভাবে জুড়ে যাব না। যে দেশে চাঁদাবাজদের সাথে যদি জুড়ে যায় তার চেয়ে মরণ অনেক ভালো। হ্যাঁ, প্রিয় দর্শক, তারপরে কি হলো? তারপরে এই জাহিদ রায়হান ভাই সে চাঁদাবাজের হুঙ্কারে হাসনাত আবদুল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, বেয়াদব, আমার কাছে মাইকটা দাও, আমি কথা বলি। তখন হাসনাত আবদুল্লাহ আবার বলতেছে যে আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময়টা কোন ধরনের নোংরামি, কোন ধরনের বাস্তবতা। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহকে সরাসরি ইনডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি বললে ভুল হবে, সরাসরি বলতেছে যে আমাকে ইনভাইটেশন কেন এখানে দেওয়া হয়েছে, এখানে কি রাজনৈতিক বক্তব্য হচ্ছে? তো যাই হোক, তারপরে আবার পাশে থাকা এক মুরব্বী, মানে ওই যে জাহিদ রায়হান ভাইয়ের একজন মানে কর্মী, সে ওখান থেকে বলতেছে, বেয়াদব ছেলে মেয়ে তোমরা, হ্যাঁ বেয়াদব হয়ে গেছো। বাইরে আমি হাসনাত আবদুল্লাহর পক্ষে কোনো সময় কোনো কথা বলি না, বলবো না, কিন্তু এই বেয়াদব ছেলেদের জন্য আজকে জাহিদ রায়হান বলেন আর ওই স্টেজে থাকা যে মুরব্বী, তারাও আজকে কথা বলতে পারতেছে। বললাম না, ওই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বা বিভিন্ন, যাই হোক, তারা আজকে সময়ের প্রেক্ষাপটে ক্ষমতার লোভ লালসতায় হয়তো কিছু কথা বলে, কিন্তু হাসনাত আবদুল্লাহর এখানে কি কোনো ভুল ছিল? মিথ্যা কথা ছিল? না তো। আপনি বলতে পারতেন যে না ঠিক আছে, আপনার সময় আপনি বলতে পারতেন যে আমরা তো চাঁদাবাজি না, আমরা, হ্যাঁ, আপনারা যে চাঁদাবাজ করেন না এটার প্রমাণ আপনি ওই বক্তব্যের মধ্যে দিয়ে দিতে পারতেন, এটা আরো সৌন্দর্য থাকতো। হ্যাঁ, কথার মধ্যে মাধুর্যতা থাকতো। কিন্তু আপনি কি করলেন? হ্যাঁ, উঠে দাঁড়াইছেন, দাঁড়ায় এসে বলতেছেন আমাকে মাইকটা দাও, মানে আপনি কি হ্যাডম দেখাইছেন? তো যাই হোক, ভাল লাগছে বিষয়টা। হ্যাঁ, তো এই জিনিসটা হাসনাত আবদুল্লাহর সাথে হয়েছে আজকে ঘটনাটা। তো যাই হোক, বিএনপির নেতৃবৃন্দরা আজকে খুশি, কারণ বিএনপির প্রতিনিধি ডাক্তার জাহিদ রায়হান ভাই, হ্যাঁ, মুখে মুখে দাঁড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার সাহায্যে গোটা বাংলাদেশের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে, দেখতে শুরু করেছে মানুষ। এই এফসিএম কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা বাংলাদেশে।